আমাদের প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত আপনারা সেই সুশৃঙ্খলতার পরিচয় দিবেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল ইউনিটের নেতৃবৃন্দকে অত্যন্ত সুশৃঙ্খলতার সাথে অবস্থান করে আমাদের জুলাই এবং আগস্টের যোদ্ধাদেরকে স্মরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। জাতীয় সঙ্গীতের জন্য আপনারা যখন দাঁড়াবেন, দাঁড়ানোর পরে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শিরোনামে আজ যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এখনই আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন হবে সমবেত কণ্ঠে। আপনাদের সকলকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। বসেন ভাই বসেন। আপনাদের সবাইকে বসে পড়ার জন্য অনুরোধ করছি। আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব এখন শুরু হবে। আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব জাতীয় সঙ্গীত এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আমাদের জুলাই আগস্টের সহযোদ্ধাদের স্মরণ করা। প্রথম পর্বটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আপনারা যারা অত্যন্ত ধৈর্য সহকারে প্রথম পর্বে অংশগ্রহণ করেছেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সকলকে বসে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি। প্লিজ আপনারা সবাই বসে যান। এই যে আমার বাম পাশে সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমরা খুব অল্পক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রামটি শেষ করবো। আপনাদেরকে বসে যাওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। এই যে মিডিয়ার সামনে বসেন, এই প্লিজ, এই সবাই পিছন। মঞ্চের বাম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় অতিথি কলেজে যারা ছিলেন সবাইকে দ্রুততম সময়ে শের বাংলা তাপস আলমগীর 1 মিনিটের মধ্যে আপনারা বসে 1 মিনিট সময়। যারা এখানে যারা রয়েছেন সিনিয়র সবাই বসে যান, ডান পাশে বসে যান প্লিজ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবাইকে বসে যেতে হবে। ফাইন, নাজমুল, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত জুলাই এবং আগস্টের যে সকল শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের স্মৃতি সম্মানার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শিরোনামে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত এবং মোমবাতি প্রজ্বলন শেষে আমরা সংক্ষিপ্ত সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশে গত 15 বছর ধরে বাংলাদেশে যে প্যাসিবাদ তৈরি হয়েছিল সেই প্যাসিবাদের বিপক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিএনপির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের অপরিসীম আন্দোলন সংগ্রাম করতে হয়েছিল এবং আপনারা জানেন যে সে আন্দোলনের ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে 2014 সালের একটি যে বিনা ভোটের নির্বাচন হয়েছিল সেই বিনা ভোটের নির্বাচনকে প্রত্যাখ্যান করতে বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে যে আন্দোলন হয়েছিল এবং 2018 সালে যে নিশিরাতের নির্বাচন হয়েছিল এবং 2024 সালের যে আমি দামি নির্বাচন হয়েছিল প্রতিটি নির্বাচনে বাংলাদেশের মানুষকে ব্যাপকভাবে সংক্ষুব্ধ করা হয়েছিল এবং বিশেষ করে বাংলাদেশের তরুণদেরকে তাদের মতামত প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি। সেই তরুণরাই জুলাই এবং আগস্টে তাদের বুকের তাজা রক্ত দিয়ে খনি হাসিনাকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। আপনারা সবাই বিখ্যাত মুভি দ্য গ্রেট ডিটেক্টর যেটি 1940 সালে যেটি প্রকাশিত হয়েছে, যেখানে দেখানো হয়েছে হিটলার তার শাসন ব্যবস্থাকে মজবুত করার জন্য কিভাবে তার দেশের জনগণকে হত্যাযজ্ঞে নিয়োজিত হয়েছিল। আমরা দেখেছি ব্যাটল অফ আলজিয়ার্স যেটি 1966 সালে প্রকাশিত হয়েছে, সেই মুভিতে দেখানো হয়েছিল কিভাবে তার দেশের জনগণকে শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য লক্ষ লক্ষ জনগণকে সেই ডিটেক্টর হত্যা করেছিল। এবং আমরা 2024 সালে জুলাই এবং আগস্টে আমরা দেখেছি বাংলাদেশে জুলাই এবং আগস্টে যে হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে সেটি কোনোভাবে দ্য গ্রেট ডিটেক্টর অথবা ব্যাটল অফ আলজিয়ার্সের মতো কোনো মুভি ছিল না, বরং বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের শ্রমিকদের অভূতপূর্ব আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে খুনি হাসিনা প্রকাশ্যে দিনে দুপুরে গুলি চালিয়েছিল, সেই গুলি চালিয়ে 2000-এরও বেশি ছাত্র জনতাকে খুন করেছে। আজকের এই আয়োজনে আমরা সেই ছাত্র জনতাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি জনাব আমানুল্লাহ আমান ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে মোমবাতি প্রজ্বলন আয়োজন করেছে তাদের জাতীয়তাবাদী সভাপতি উপস্থিত উদযাপন কমিটির জুলাই আগস্ট উদযাপন কমিটি
24-এর জুলাই আগস্টের আন্দোলনের বর্তমান জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আজকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই যে আজকে প্রথম জুলাই মাসের শুরুতে জাতীয়তাবাদী ছাত্র দলের যে আয়োজন করেছে, যে স্মরণ সভার, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে আজকে জুলাই আগস্টের আন্দোলন একদিনের নয়। সাইদ, ওয়াসিম একদিনে তারা এই আন্দোলন গড়ে তোলেনি, হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে। এর ইতিহাস আছে, আপনাদের জানা আছে। 52-এর ভাষা আন্দোলন, ওয়াসিমের রক্তের বিনিময়ে, সাইদের রক্তের বিনিময়ে সেই রক্ত কখনই বৃথা যাবে না। সামনে নির্বাচন, নির্বাচনের রোডম্যাপ হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা মহোদয়ের বৈঠক হয়েছে। সেই অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে ইনশাল্লাহ বিএনপি আল্লাহর রহমতে ক্ষমতায় আসবে এবং দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। ইতিমধ্যেই আপনারা দেখেছেন ডাক্তার জুবাইদা রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী এসেছেন দেশে। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে এসে আপনাদের সাথে থেকে নেতৃত্ব দেবেন এবং সেই নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। এটাই আমাদের প্রত্যাশা আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের কাছে। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। আল্লাহ।